হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্লগস অফ সানুফিয়া। আজকে দেখো এত বাজার করে নিয়েছি সব কেন বলো তো? আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো আজকে আমরা সবাই একসঙ্গে খুব মোটিভেশন নিয়ে খাওয়া দাওয়া করব, পিকনিক হবে, পিকনিক করব। সবাই মিলে চাঁদা তুলে বাজার করে নিয়ে এসেছি, ফ্যামিলি পিকনিক যাকে বলে। এই যে মাংস নিয়েছি, বড় একটা মুরগি, 4 কিলো মুরগি নিয়েছিলাম, এর মধ্যে মাংস আছে। এটাকে মাংসটা যখন খোলা হবে দাঁড়াও। এই যে বড় বড়াল মুরগি কিনেছিলাম একটা, সব কেটে নিয়ে এসেছি। এই যে দেখো মাংসটা, দেখো একদম পুরো পিওর দেশি মাল একদম। মাংস কষা হবে আর ফ্রাইড রাইস হবে। আর দেখি বিকেলবেলা একটু বেরোবো, আমরা ঘুরতে ঘুরতে বেরোবো এদিক ওদিক। তো সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। তো কন্টিনিউ ব্লগটা দেখো, খাওয়া দাওয়া পর্যন্ত দেখো, তারপর বিকেলেরটা বিকেলে দিই। তো আজকে 25 ডিসেম্বর বলে আমরা 25 ডিসেম্বর আমরা 25 বছর প্রত্যেক বছর করি। আগের বছর ঘুরতে গেছিলাম কিন্তু এবছর হয়নি প্ল্যান। এইটা আমাদের বন্ধু, এই দিদা, দিদির প্যান্ট পরলো, হাবিলদার প্যান্ট। এই দিদা, বলতো এই যে এদিকে এদিকে বলো, এদিকে এই যে বলতো, বলতো কোথায় এসছো তুমি? মামা মামা কিন্তু মামা এসছো? কি বলেছে পিপি নাইটি পরে আসবে? গোল্ডু এখন হাঁটা শিখে গেছে, দেখো গুড়ি গুড়ি পায়ে হাঁটে। ও প্যান্টে হিট করে আর এদিকে হচ্ছে এই যে সব সবজিগুলো নিয়েছে, যেটা রাইস হবে তাই মা কাটা শুরু করে দিয়েছে। তো এই যে মাংসটা কিনে নিয়ে এসেছি, তারপরে এখন পরিষ্কার করা পালা আমারই। তাই জন্য এই যে বালতির উপরে বসে বসে কলপারে এখন মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো হাতে হাতে হাত লাগিয়েছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে খেতে, তাই জন্য একটু করে দিই। কী করবো, না বললাম না করতে বললে বলে। চলো মাংসগুলো পরিষ্কার করে নিই। বড় বড় পিস করে দিন। হ্যাঁ, অনেক বড় বড় সেই বিরিয়ানির পিস করে দিয়েছে। ভালো করেছে। এই দেখো কত বড় বড় পিস দেখো। তাই ওর কাটতে কত সময় নাহলে ছোট করে করলে মশলা ঢুকা। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, ওই যে সবে চালটা চালটা হয়ে গেছে না, তো বড় হাঁড়ি আজকে। এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, হচ্ছে। আর ওদিকে বাবা কাটছে ভাতটা যাতে না জড়িয়ে যায়। মা এই যে ঘি ঢেলে গামলাটাতে ভালো করে লাগিয়ে দিচ্ছে। তো এই যে মাংসগুলো আমি ধুয়ে দিলাম, বাবা আর ছোটো ছোটো করে পিস পিস করে এগুলো কাটছে। কারণ অনেক বড় বড় পিস দিয়েছিল, যার জন্য ছোটো ছোটো করে কাটছে ওগুলো। মাংসটা একদম সুপার মাংস দিয়েছে। দেখো ফাইনালি এই যে মাংস প্রায় হতে চলেছে, শেষের পথে রান্না। মশলা করে রেখেছে মা, স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছে। দেখো একদম চাকা চাকা রান্না হচ্ছে পুরো। এই মশলাটাই হচ্ছে আসল। ও কাঠের উনুনে দিচ্ছি মুরগির ঝোল আর ফ্রাইড রাইস। আজকে বড়দিন তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে একদম। তো চলো ভ্লগটা সুপার হতে চলেছে আজকে, খাওয়া দাওয়া স্পেশাল ভ্লগ, কন্টিনিউ দেখো। যে রাইসটা গামলার মধ্যে দেখছিলে সেটা এখন মা হাঁড়িতে দিয়ে দিয়েছে। তো ওইটাই বিরিয়ানির মতোই গাম খাওয়াবে হাঁড়িতে দিয়ে। তো পুরোটাই ধরে গেছে না হাঁড়িতে, পুরো চালটাই হাঁড়িতে ধরে গেছে। তো এটাকে কিছুক্ষণ গাম খাওয়াবে, খাওয়ালে ভাতটা একটু নরম হবে, যেহেতু গোটা একটু শক্ত আছে। চলো এটাকে মা গাম খাওয়াক। ঢাকা দিয়ে দিল। কতক্ষণ থাকবে? না মিনিট 2-3 মিনিট মাত্র, 3-4 মিনিট। আমার যতক্ষণ না হবে আমি ততক্ষণ আমার আন্দাজ মতোই আমি করে নেবো। আচ্ছা বাবা ভালো স্টাইলে করছে তো বিরিয়ানি মতো। মানে ওটাকে এখন গাম খাওয়াবে কিছুক্ষণ বিরিয়ানি। বাবু এখন এখানে কলা পাতা কাটছে। এই যে তা আমাদের গাছ, এই যে কলা গাছ থেকে কলা পাতা সব পেরে নিয়ে এসছে বাবু। আর এখানে কলা পাতাগুলো ধোয়া হচ্ছে। এই যে বোন এই কলা পাতাগুলো সব ধুচ্ছে। এই যে কলা পাতা, এই কলা পাতাগুলোতেই খাওয়া হবে আজকে। এই যে বাবা সব কেটে কেটে নিয়ে আসছে। আর এই যে বোন এখানে সব ধুয়ে নিচ্ছে।
স্যালাড আমাকে খাচ্ছে। অনেকক্ষণ পর তোমরা দেখতে পেলে, সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। এখন আমি স্যালাডটা রেডি করছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্যালাডটা রেডি করা হয়ে গেলে খাওয়া পারবো। এবার স্নান করছি। তো একসঙ্গে খাওয়া দাওয়া একটা মজাই আলাদা। আরো আজকে দিন আমরা বাইরে চলে গেলে আরো বেশি ভালো হতো। দেখবো ফার্স্ট দিন তো বাইরে কাটানোর চেষ্টা করবো। এখন প্ল্যান করা হবে। চলো। দেখতে থাকো plan। তো এই যে এখন খেতে বসে গেছি, সারাদিন পরিশ্রম করার পর অনেক অক্লান্ত পরিশ্রম হয়েছে, মাংস কাটাকাটি সব কিছু ভুঁজে মুঞ্জি খেতে এখন এই যে ফাইনালি বসেছি কলা পাতার মধ্যে খাবারটা নিয়ে এই যে খাচ্ছি, কত যে শান্তি হচ্ছে তোমাদের বলে বোঝাবো না। কলা পাতা খাওয়ার এটা বলো, ওটা কেমন লাগছে খেতে? কিন্তু খুব শান্তি হচ্ছে কলা পাতায় খেয়ে। তো চলো, তো সবাই আজকে কলা পাতায় খাওয়া হবে। মাংস দেশি মুরগির ঝোল খাচ্ছি। তো মা ওদিকে মাংস কাটাচ্ছে, এই যে ওদিকে সবাই বসে পড়েছে। এবার আমি বসলে কমপ্লিট হবে। খাচ্ছে, হ্যাঁ যাবো ওদিকে যাবো। তো এখানে ওই যে বসে পড়েছে সবাই খেতে। দিদি কিছু বলবে? না, আমি এখন কিছু বলবো না, আমি এখন মজা করে খাবো, ঠিক আছে? খুব সুন্দর রান্না হয়েছে, এখন খেয়ে নেবো, আবার পরে কথা হবে। চলো খেয়ে নিয়ে এবার সবাই খেতে বসে গেছে। মা মাংস দাও। একটা বাটিতে দিতে পারো। বাটিতে দিতে পারতে, হ্যাঁ হ্যাঁ, মা গরম গরম তো। আমাকে একটু দাও, আলু মালু দাও, শুরু করি খাওয়া। তো চলো তাহলে সবাই খেয়ে নিক, এবার আমিও বসে পড়বো একসাথে। শোনা আবার খেয়ে যাচ্ছি ওদিকে যাচ্ছি। সবাই হাম হাম করে খাচ্ছে রে, বলছি সবাই হাম হাম করে খাচ্ছে। সুপার রান্না হয়েছে না? খুব সুন্দর হয়েছে, সবাই হামান করে খাচ্ছে। কে বানালো? মা। তো আমরা চলে এসেছি এখন এখানে, আমাদের এটা কি ব্রিজ বলবো? এটা আমাদের নিউ ব্রিজ, মৌখালি ব্রিজ। তো আমরা চলে এসেছিলাম এখন সবাই সাজুগুজু করে, ওদিকে দিদিরা আছে, সাজুগুজু করে নিয়ে চলে এসেছি। মিষ্টি, আমিও, ওদিকে দিদিরা আছে, জামাইবুড়া আছে, যে এরাও এদিকে ভিডিও করছে। আর এই যে দেখো চলে এসেছি আমরা মৌখালি। এখন নদী না ভাটা, না এই ব্রিজটা আমাদের ভাটা। মিষ্টি আর পাখি- নতুন নতুন পাখি দেখছি, পাখি। মিষ্টি আজকে পাখি। এই যে আমাদের পিছনে দেখো পাখি কত উঠছে। ওই জঙ্গলটাই সব পাখি কিচিমিচি করছে, মানে ওরা সব বাসা দিচ্ছে এখন। আর পুরো সাদা, এখানে ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ না অত, কিন্তু পুরো ব্যাক সাদা ক্যামেরা দেখা লাগছে। যাচ্ছে। ব্যাক ক্যামেরা দেখা তো আজকে বড়দিন উপলক্ষে আজকে বেরিয়েছি একটু ঘুরতে, তো এরকম সময় পাই না আমরা, তাও সুন্দর হয়ে গেছে। এই যে ব্রিজটা হচ্ছে এই যে। তো যত পাখি মনে হচ্ছে ওইখানেই, আর দেখো এখানে পাখি ওই জঙ্গলটাতেই যত পাখি। এত আওয়াজ হচ্ছে বাবু, সবাই দাঁড়িয়ে পাখিটাই দেখছে, আর কিচ্ছু দেখছে না বাবা। সব ঢুকছে আবার এরা বেরোচ্ছে না। মাঝে মাঝে ক্যাপচার নিতে পারছি না, অন্ধকার হয়ে গেছে না। আমি চলে এসেছি চার্জে এসেছি। তো প্রত্যেক বছর শুনি যে সেন্ট গাব্রিয়ালে যে বড়দিনের দিন এই চার্চটাতে খুব ভালো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয় আর কি, মেলা টেলাও নাকি বসে। তো ওর মুখে প্রত্যেক বছর শুনি, কিন্তু আসা হয় না। তো এই ফার্স্ট টাইম আসলাম দেখো মিষ্টিকে নিয়ে এখানে। তো এসে বেশ ভালোই লাগছে আর কি, বেশ শান্ত পরিবেশ। আর যে যীশু খ্রিস্টের দিকে তাকিয়ে সবাই মানে চেয়ার দেওয়া আছে, সবাই বসে গল্প করছে, চুপচাপ বসে আছে। আর অনেকে আছে এসে শুধু সেলফি তুলে যাচ্ছে, কেউ ভিডিও করছে, এই করছে। তো আমার মতে বেশ ভালোই লেগেছে। তো আমরা এখন এখানে বসে আছি, তো চার্চে এখন এখানে আমরা একটু বসে আছি, এই যে আমরা দুজনে বসে আছে। আর এখানে একটু বসি, তারপর বসে আবার বাইরের দিকে চলে যাবো। তো ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে দেখে। এখানে বেশ সুন্দর সাজানো গোছানো, আর এদিকে মিষ্টি বসে আছে। তো চলো একটু বসে নিই, তারপরে আবার পিছন দিকে যাবো ঘুরতে। সভাধিপতি মাননীয়া মিনিমা মিস্ত্রি বিশাল মহাশয়কে অনুরোধ করছি সংক্ষেপে দু চার কথা বলার জন্য। আজ মনে হয় আমরা আবার আমাদের তো গাব্রিয়াল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাসন্তী মেলাতে। এখানেও একটা চার্চ আছে, তো এই চার্চের কথা ওর কাছে প্রত্যেক বছরই শুনি, কিন্তু নিয়ে আসে না আমাকে। তো আজকে ফাইনালি বলেছি এবছর আমাকে নিয়ে যেতেই হবে। তো জোরজবস্তি চলে এসেছি আমরা চারজন, মিষ্টিকে বাড়িতে রেখে। তো এই যে আজকে বড়দিন, তো দেখো কি সুন্দর সাজিয়েছে গাছটাকে। আর এখানে প্রচণ্ড বড় একটা মেলা বসেছে জানো, এখানে প্রচুর ভিড় হয়েছে। আর এই যে চার্চটা দেখো, চার্চের ভিতরে ঢোকার জন্য কত লাইন পড়েছে। তো
তো এইবারে আমরা চার্চের ভিতরে ঢুকে গেছে। চার্চটাকে ভিতরে খুব সুন্দর সাজিয়েছে, মানে সাদায় সাদা যাকে বলে আর কি, খুব সুন্দর ফুল টুল দিয়ে যেন একটা মানে স্বর্গের মতন সাজিয়েছে। তো এতটাই ভিড় যে এখানে দাঁড়াতে দিচ্ছে না, বলছে তাড়াতাড়ি দেখেই বেরিয়ে যেতে হবে। তো এই যে দেখছি আর মানে হাঁটতে হাঁটতে দেখছি আর ভিডিও করছি আর কি। তো দেখো কি সুন্দর সাজিয়েছে এরা, তো দেখলে যেন চোখ দুটো ভরে যাবে। আর ফার্স্ট টাইম যেহেতু আমি এখানে এসেছি, তো বেশ ভালোই লাগছে। প্রত্যেক বছরই বলি আসবো আসবো, কিন্তু আসা হয় না। তো ফাইনালি এবছর চলে এসেছি আর বেশ ভালোও লাগছে আমার। দেখো কি সুন্দর সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করেছে এই জিনিসগুলোকে, তো দারুণ লাগছে। আর এই যে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে, যেন স্বর্গের মধ্যে চলে এসেছি আমরা। মানে স্বর্গে গেলে যেরকম ফিলটা হয় আর কি, যাইনি কিন্তু যেটা আমরা উপভোগ করি আর কি, সেটাই এখানে আমরা মানে দেখছি। তো কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছিল। মনে হচ্ছে যেন সত্যিই যেন আমি একটা শান্তি একটা পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি। বেশ একটা ভালো মানে কি বলবো, মনটা পুরো শান্ত হয়ে গেল। তারপরে এদিকে মেলা হচ্ছে, তো এই মেলার মধ্যে ঢুকে গেছি। এই যে জঙ্গল আছে ভিতর দিকে, তারপরে বিশাল বড় মাঠ আছে। তো এই মেলার মধ্যে ঢুকে পড়েছি, এখন গিয়ে দেখবো মেলায় কি হচ্ছে। এই ফলস চুলটা না আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে কিনে দেয়নি, যেহেতু বলছে চুলটার রঙটা বেশি সাদা। তো সেটা নিয়েই রুম্পা দিয়ে একটু মানে ইয়ার্কি মারছিল। মেলায় এসেছি, কিছু খাবো না বললে তো হবে না, আর মেলায় এসে ফুচকা তো খেতেই হবে বস। তো এই যে এখন আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি, জায়াবু খাইনি, আমরা তিনজনেই খাচ্ছিলাম। তো ফুচকাটা না খুব একটা ভালো করেনি, না হচ্ছে নুন না হচ্ছে ঝাল, কিছুই না। তো খাওয়ার দরকার, তাই একটু খেলাম। তো এখানে এখন ঘুগনি খাচ্ছে এই যে দিদি, আর ও খাচ্ছে, ও আর আমি একটা খাবো, আর ওখানে জায়াবু খাচ্ছে। কি ভিড় দেখো ঘুগনি দোকানে। আর বাদামগুলো দেখলাম বেশ ভালোই ভাজছে, তো বাড়িতে নিয়ে যাও বলে সেটাই ভাবছিলাম, বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো তারপরে জামাই বললো চলো একটু আইসক্রিম খেয়ে নিই। তো ঠান্ডার মধ্যে একেতেই গাড়ি চালিয়ে এসেছি, আমরা চারজনেই জমে গেছি আর কি। তো তার মধ্যে আবার আইসক্রিম খেতে বলছে, তো ভাবলাম চলো খাওয়াই যাক। তো সবাই মিলে একটা করে বাটারস্কচ নিয়ে নিলাম, তো সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। আর তো দেখো চারিদিকে প্রচণ্ড ভিড়, গা গালানোর জায়গা নেই। তারপরে যেখানে গাড়ি রেখেছি সেখানে দেখো প্রচুর গাড়ি হয়ে গেছে, মানে আমরা যখন ঢুকিয়েছিলাম গাড়িটা তখন এত গাড়ি ছিল না, পরপর সব এখানে গাড়ি ঢোকাচ্ছে। আর ও গাড়িটা না প্রচুর মানে অনেকটা পিছনে পড়ে গেছে, এবার গাড়িটা কী করে বার করবে বুঝতে পারছে না। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চিন্তা করছে। একটু টাটা দাও, গোল্ডু এখন বাড়ি চলে যাচ্ছে। টাটা দাও, টাটা 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 দাও, টাটা টাটা দাও গোল্ডু, টাটা দাও, দেখছি দেখছি দাও, টাটা দাও, আমি দেখছি। টাটা দাও, টাটা 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 দাও, টাটা দাও, দাও টাটা দাও। এখন টাটা দেবে না, এমনি আমি চলে যাচ্ছে বাড়িতে। একটা ওই মিঠাগালিটা ওখানে কেক টেক খাইয়ে তারপরে এখানে গেছিলাম বস 2 মিনিট পরে আসছি। তো গোল্ডু চলে যাচ্ছে বাড়ি গাড়ি করে। ঠান্ডা লেগে গেছে, গোলমরিচ আদার চা করে সব করে জানবে যাও। একটা রাস্তা জার্নি করে এসেছি আর প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে বাসন্তী গেছিলাম, ঝড়খালির প্রায় কাছাকাছি, মানে সুন্দরবনের প্রায় কাছাকাছি। তো এত ঠান্ডা রাস্তাতে মানে নাকের মাথা পুরো লাল হয়ে গেছে গাড়ি যখন চালাচ্ছিলাম, যার জন্য যাতে ঠান্ডাটা না লেগে যায় তাই একটু আদা চা খাচ্ছি। ঠান্ডা লেগে গেছে, নাকে নাকে কথা হচ্ছে, যাই হোক একটু হালকা করে আদা চা খাচ্ছি, শরীরটা একটু একটু গরম হয়। তো চলো, প্রচুর কষ্ট হয়েছে আজকে সারাটা দিন, এনজয় তো হয়েছে আর খুব কষ্ট হয়েছে। তো চলো এবার প্রিয়াঙ্কা বলবে। আমি একটু চাটা খেয়ে নেবো, যে আমিও করেছি 1 কাপ, আমি একটু খাই, কিন্তু চা খাওয়া হয়নি আজকে। চাটা খেয়ে নিই। আর চলে এসছি আমরা একটু আগেই, এসে তারপরে গোল্ডি চলে গেল, তারপরে এখন একটু চাটা খাচ্ছি, খেয়ে নিয়ে তারপরে 10টা বাজতে যায়। তো আর একটু কন্টিনিউ করি, তারপরে শেষ করবো ব্লগটা।